আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছিলাম। বাহিরে আজ ভালোই বাতাস হচ্ছে। যাক, নভেম্বর মাসের শীতটা মনে হয় ঢুকলো। গাছগুলো খুব সতেজ হয়ে আছে, ভালোই লাগছে। রাতভর ভালোই কুয়াশা পড়েছিল। আমি যখন ঢাকা ছেড়ে চলে আসি তখন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল যেই জন্য, সেটা হচ্ছে আমার নিজের সাজানো গোছানো একটা সংসার ফেলে আমি আমার শাশুড়ির সংসারে আসছি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট কোঅপারেটিভ। তারা আমাকে কখনো বুঝতেই দেননি যে আমি কোনো বাহিরের মেয়ে, তাদের ঘরে বউ হয়ে এসেছি। যথেষ্ট কোঅপারেটিভ তারা। আর সবচেয়ে বড় কথা, একটা মেয়ের শখের জায়গা থাকে তার রান্নাঘর। ঢাকায় যেমন আমার একটা সাজানো গোছানো রান্নাঘর ছিল, এখানেও আমি আমার শাশুড়ির রান্নাঘরকে নিজের মতো করে গুছাতে পেরেছি। আমার শাশুড়ি সেই জায়গাটা আমাকে ছেড়ে দিয়েছেন। শুধু রান্নাঘর কেন, সমস্ত ঘরটাই আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিতে পেরেছি। এই বিষয়ে আমি যথেষ্ট লাকি যে আমার শাশুড়ি আমাকে এতটুকু অধিকার দিয়েছেন। ছোট থেকেই আমি সংসারী একটা মেয়ে। আমার সংসার করতে খুব ভালো লাগে। আমার সবসময় মনে হতো যে আমি আমার মার মতো হব, সারাদিন রান্নাবান্না করব বা ঘর দুয়ার সামলাবো, ঘর গুছাবো। তো এই তো আমার মাহাতো উঠে গিয়েছে ঘুম থেকে। আমি তাই বাসি বিছানাটা তুলে নিলাম, ঘরটা একটু গুছিয়ে নিলাম। ঘরটা টিপটপ থাকলে নিজের কাছেও ভালো লাগে। আর এই তো আমার মাহাতো রেডি হয়ে গিয়েছে, সে ছাদে যাবে। ছাদে তার একটা জায়গা হয়েছে, তার বাবা তার জন্য দোলনা লাগিয়েছে ছাদে, সে দোলনায় দুলবে। তাই তার ঠাম্মাকেও সাথে নিয়ে যাচ্ছে। ছাদে যাচ্ছ? ছাদে যাই কি করবে? দোলনায় চড়বে? যাও যাও, ছাদে যাও, মাও আসতেছে। এটা কার? শ্বশুরবাড়িতে পুরোপুরি চলে আসার পর আমি যখন এখন কোথাও যাই, কোথাও ঘুরতে যাই, একা হাতে মাহাত্ম্যকে সামলানো আমার জন্য আসলে খুব কঠিন হয়ে পড়ে। কারণ সারাটা দিন ও মায়ের সাথেই থাকে, বা বাবা ঘরে থাকলে বাবার সাথেই থাকে, তাদের সাথেই সময় কাটায়। আমি অনেকটা রিল্যাক্সে থাকি, আমি আমার কাজগুলো করতে পারি। তো সকালে যখন এসেছিলাম কিছু কাঁচামরিচ দেখেছিলাম গাছে, তো এই জন্য তুলে নিয়ে যাচ্ছি। গাছের কাঁচামরিচগুলো দিয়ে ভাত খেতে ভালোই লাগে। ঢাকা থেকে চলে আসার পর আমি আসলে আমার নিজের সংসার খুব মিস করছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার মাহাত্ম্য এখানে তার দাদুর সাথে, ঠাম্মার সাথে যে পরিবেশে বড় হচ্ছে, ওর ওভারঅল ডেভেলপটা খুব ভালো হচ্ছে। ঢাকায় হয়তো বা আমি একা ওকে এই পরিবেশটা দিতে পারতাম না। এই তো চা রান্না করতে করতেই দেখলাম ফ্রেশ মাছ নিয়ে এসেছেন মাছালা, মলা মাছ নিয়ে এসছে। তো এই জন্য মাহাত্তর বাবা কিছু মলা মাছ কিনেছেও। কিন্তু মলা মাছগুলো এখন রান্না করব না, কারণ এগুলো এখন কেটে ধুয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তাই সামান্য একটু ধুয়ে ফ্রিজে রেখে দিব। মাছ ভালো আছে। আজকে ছাদে এত সুন্দর বাতাস হচ্ছে, তাই ভাবলাম আজকে দুপুরের রান্নার কাটাকুটোগুলো ছাদেই করে ফেলবো। তাই সব কিছু নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর সাথে আমার হেল্পিং হ্যান্ড তো আছেই, আমার মাহাত্ম্য সোনা। তো একটা পাটি বিছিয়ে নিচ্ছি, এখানে বসে কাটাকুটোগুলো করব। একটা ছোটোখাটো লাড়কির চুলা হলে মনে হয় ভালো হতো ছাদে, তাহলে রান্নাটাও ছাদেই সেরে ফেলতাম। যদি আমি কখনো লাড়কির চুলায় রান্না করিনি, কিন্তু ইচ্ছা আছে রান্না করার। ওখানে চলো। মাহাত্তর বাবা যখন অফিসে যায় তখন মাহাত্ম অনেক কান্নাকাটি করে বাবার সাথে যাওয়ার জন্য। তাই ওর বাবা চলে যাচ্ছিল, আমি মাহাত্মকে ছাদিয়ে নিয়ে এসেছি। ওর জন্য ওখান থেকেই সে টাটা দিচ্ছিল, ছেলেকে বাই বলছিল। বাবা শেষ।
নাস্তা খাওয়া শেষে কাটাকুটা শেষ, এখন নিরিবিলি বসে একটু চা খাবো, তারপর রান্নাঘরে যাব রান্নার জন্য। তো এই তো চা নিয়ে আজকে ছাদেই চলে এসেছি। বাবাও আজকে দোকানে যাননি, বাবার শরীরটা ভালো লাগছে না। আজকে ছাদেই আমাদের চা পার্টি হবে। আমার কাছে সংসার জিনিসটা ভালোই লাগে। সংসার মানে আমার কাছে মনে হয় যে একজন আরেকজনের যত্ন নেওয়া। আর আমি ছোট থেকে সেটাই দেখেছি। আমার পরিবারে, আমার মার ফ্যামিলিতেও একজন আরেকজনের যত্ন নিত। এখানেও আমি দেখি বাবাকে, মানে আমার শ্বশুর মশাই তার ওয়াইফের প্রতি, তার জীবনসঙ্গীর প্রতি যথেষ্ট যত্নবান। আমার কাছে মনে হয় মা বাবার থেকেই সন্তানরা এই শিক্ষাগুলো নেয়। হয়তো বা আমার শ্বশুর শাশুড়ির এই বিষয়টার কারণেই মাহাত্মের বাবাও আমার প্রতি যথেষ্ট যত্নবান। তো এই তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজকে ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করব। এই রেসিপিটা আমার শাশুড়ির থেকেই জানা। ওনারা এই ছোট মাছগুলো এভাবে হাতে মেখে খেতেই পছন্দ করেন। তো এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে, মাছগুলো দিয়েও মেখে নেব ভালো করে। ছোট থেকে দেখেছি আমার মায়ের নিজের পছন্দের কোনো খাবার নেই। উনি যা রান্না করতেন সবই আমার বাবার পছন্দ অনুযায়ী রান্না হতো, বা আমাদের পছন্দ মতো উনি রান্না করতেন। এবং কখনো দেখিনি ভালো মাছের টুকরোটা বা ভালো মাংসের টুকরোটা নিজের পাতে তুলে নিতে। সবসময় সেটা আমাদেরকেই দিতেন। এখন বিয়ের পর আমার শাশুড়িকেও তাই দেখছি, যা কিছু ভালো সবই স্বামীর জন্য বা নিজের সন্তানদের জন্য। এখন আমার মনে একটা প্রশ্ন আসে, আমি যেটা আমার শাশুড়িকে করেছিলাম, এই যে বিয়ের আগে না হয় আমাকে আমার মা বা আমার শাশুড়িকে তার মা ভালো খাবারটা তার পাতে তুলে দিতেন, কিন্তু এখন বিয়ের পর আমাকে কে ভালো খাবারটা তুলে দিবেন, বা আমার শাশুড়িকেই বা ভালো খাবারটা কে তুলে দিবেন? তো মা হাসছিলেন আমার কথা শুনে। আসলে ভালো খাবার বা ভালো জিনিস আমাদের নিজেকেই নিয়ে নিতে হবে। একবেলা যদি স্বামী সন্তানকে দিই, পরের বেলা নিজের জন্য নিতে ক্ষতিটা কোথায়? আমি অন্য চুলায় মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। লাউ দিয়ে আজকে মাছের মাথাটা রান্না করব। এই জন্য মাছের মাথা কষিয়ে তার মধ্যে একটু আদা সামান্য আর একটু রসুন দিয়েছি। কাঁচামরিচগুলো আমার হাতে কাটলে ঝাল লাগে, তাই আমি
কেচি দিয়ে কেটে দেই, এতে করে আমার হাতে আর লাগে না, আর আমার হাতটাও জ্বলে না। মাছের মাথাগুলোর সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে কষানো হলে লাউগুলো দিয়ে দিব। আমরা বাঙালি, আর আমাদের কাছে কষানো মানেই হচ্ছে তেল উপরে উঠে আসা। তো এই তো তেল উপরে উঠে এসেছে, তো কাটা লাউগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। আমার মাহাতো সোনাটা ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়লে সারাটা ঘর নিষ্প্রাণ হয়ে যায়। তো এই তো আজকের আয়োজন, মাছের মাথা দিয়ে লাউ আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। আর ডাল তো আছেই, যেটা জাতীয় খাবার। আমাদের ঘরে ডাল না হলে চলেই না। বাবা, আমি বাথরুমে গেছে? কে রে?